ললিতা সহস্রনাম। এই প্রাচীন স্তোত্রের প্রথম কয়েকটা নামের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে একটা বিশাল অর্থ। চলুন না আজ সেই রহস্যটাই একটু খুলে দেখা যাক। নামে কি আসে যায়? খুবই সাধারণ একটা প্রশ্ন, তাই না? কিন্তু কখনো কি মনে হয় একটা নাম কি শুধু কাউকে চেনার জন্য, নাকি এর পিছনে আরও গভীর কিছু থাকতে পারে? আসলে অনেক পুরনো সংস্কৃতিতেই মনে করা হয় একটা নামের মধ্যে যেন গোটা একটা বিশ্ব লুকিয়ে থাকে। আর আজ আমরা ঠিক এই ধারণাটাই দেখব হিন্দু শাস্ত্রের একটা দারুণ শক্তিশালী উদাহরণের মধ্যে দিয়ে। ভাবা যায় মাত্র কয়েকটা শব্দ, আর তার মধ্যেই ধরা আছে পুরো সৃষ্টিতত্ত্ব। তাহলে চলুন একেবারে প্রথম নামটা দিয়ে শুরু করা যাক। এই নামটা পরম সত্তাকে আমাদের সামনে তুলে ধরে। একজন বিশ্বজনীন মা হিসেবে প্রথম নামটা হল শ্রীমাতা। এর মানে মহান মা। তিনি সব কিছুর উৎস। ভাবুন একবার, ব্রহ্মা, বিষ্ণু, শিব, এই ত্রিদেবেরও জননী তিনি। এই জন্যই তো তাকে বলা হয় আদিমাতা। তো তিনি শুধু যে সবকিছুর সৃষ্টিকর্তা তাই নয়, তাকে এখানে এক করুণাময়ী রূপেও দেখা হচ্ছে। মানে যখনই পৃথিবীতে কোনো সংকট আসে, যখন মানুষ কষ্টে থাকে, সবাই কিন্তু তার কাছেই ছুটে যায় আশ্রয়ের জন্য। আচ্ছা, মায়ের এই ধারণাটা থেকে এবার আমরা এগোব তার আরেকটা পরিচয়ের দিকে, তার শাসক রূপ। আর এটা তার ক্ষমতা আর বিশালতাকে আরও স্পষ্ট করে দেবে। দ্বিতীয় নামটা হল শ্রী মহারাজ্ঞিনী, মানে মহান সম্রাজ্ঞী। দেখুন, এই নামটা তাকে শুধু সৃষ্টিকর্তার পরিচয়ে আটকে রাখছে না, বরং বলছে যে বিশ্বব্রহ্মাণ্ড তিনি তৈরি করেছেন, তিনি তার সর্বোচ্চ শাসকও। তার রাজত্ব পুরো ব্রহ্মাণ্ড জুড়ে। কিন্তু একজন রানীর তো একটা সিংহাসন লাগে, তাই না? প্রশ্ন হলো, তার ক্ষমতার উৎসটা ঠিক কোথায়? এই প্রশ্নটাই কিন্তু আমাদের নিয়ে যাবে আরও একটা গভীর ভাবনার দিকে। তার সিংহাসনটা আসলে কিসের প্রতীক? এসে গেল তৃতীয় নাম, শ্রীমৎ সিংহাসনেশ্বরী। এর সহজ মানে হল যিনি সিংহাসনে বসেন। এখানে সিংহটা কিসের প্রতীক জানেন? সাহসের। তবে সবচেয়ে অবাক করার মতো বিষয়টা হলো সেই সিংহাসন আর কিছুই নয়, সেটা হলো সাধকের হৃদয়। তার মানে তিনি আসলে আমাদের সবার হৃদয়েই বাস করেন। আচ্ছা, এই পর্যন্ত আমরা তার ভূমিকা নিয়ে কথা বললাম। এবার গল্পে একটা দারুণ মোড় আসতে চলেছে। আমরা এবার তার ভূমিকার কথা ছেড়ে তার উৎপত্তির রহস্যের দিকে এগোব। চতুর্থ নাম, চিদগ্নিকুণ্ড সম্ভূতা। নামটা একবার শুনুন। এর মানেটা জানার আগে শুধু শব্দটার মধ্যেই কি একটা গভীরতা আছে, তাই না? এর মানে হল যিনি শুদ্ধ চেতনার অগ্নিকুণ্ড থেকে এসেছেন। ব্যাপারটা ভাবুন একবার, তার জন্ম কিন্তু আমাদের মতো কোনো সাধারণ জন্ম নয়। তিনি এসেছেন পরম ইচ্ছার এক মহাজাগতিক স্ফুলিঙ্গ থেকে, একটা কসমিক স্পার্ক থেকে। এটা তার অলৌকিক, তার বিমূর্ত উৎসের দিকেই ইঙ্গিত করে। আর তার এই আবির্ভাবের একটা উদ্দেশ্য ছিল। পঞ্চম নামটাই সেটা বলে দেয়, দেবকার্যর সমুদ্রতা। মানে তিনি দেবতাদের কাজের জন্য, তাদের মঙ্গলের জন্য আবির্ভূত হয়েছেন। অর্থাৎ তার আশাটা হঠাৎ করে হয়নি, এর পিছনে একটা বড় ঐশ্বরিক উদ্দেশ্য ছিল, দেবতাদের সংকট দূর করা। তো আমরা তার বিমূর্ত উৎসের কথা জানলাম। এবার চলুন তার সাকার রূপের দিকে তাকানো যাক, যে রূপটা ভক্তদের মনে তার একটা স্পষ্ট ছবি এঁকে দেয়। তার রূপের কথা বলতে গেলে প্রথমেই আসে ষষ্ঠ নাম, উদ্যুদ্ভানু সহস্রাভা। এর মানে কি? এর মানে হল তার শরীরে যেন 1000টা উদীয়মান সূর্যের আলো। ভাবুন তো সেই তেজ, সেই উজ্জ্বলতা। এই সংখ্যাটা আসলে তার সেই চোখ ধাঁধানো অপরিসীম আলোর কথাই বলে। শুধু তাই নয়, তার রূপের বর্ণনায় আরও একটা গভীর প্রতীক লুকিয়ে আছে। বলা হয় তার শরীরটা রক্তবর্ণ বা লাল রঙের। আর এই লাল রঙটা শুধু সৌন্দর্যের জন্য নয়, এটা সৃষ্টির যে আদি শক্তি তার প্রতীক। এরপর আসে সপ্তম নাম, চতুর্ভুজ সমন্বিতা। এর মানে হল তার 4টে হাত। কিন্তু এই 4টে হাত কেন? আসলে এই 4টে হাত হল সৃষ্টির 4টে ধাপের প্রতীক। একেবারে গোড়ায় থাকে পরম ইচ্ছা বা পরা। তারপর আসে সেই ইচ্ছার একটা রূপ বা পশ্যন্তি। সেখান থেকে জন্ম নেয় শব্দ বা মধ্যমা। আর সব শেষে সেই শব্দই যখন বাইরে প্রকাশ পায়, তখন সেটা হয় বৈখরি। এই পুরো প্রক্রিয়াটাই যেন তার ওই 4 হাতের মধ্যে ধরা আছে। তাহলে পুরো আলোচনাটা শেষে আমরা কি দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি যে মাত্র
এই কয়েকটা নাম মিলে কিন্তু একটা সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের ছবি তৈরি করে ফেলছে। এই নামের যে ক্রম, এটা কিন্তু শুধু একটা লিস্ট নয়, এটা আসলে একটা যাত্রাপথ। প্রথমে মাতা, তারপর সম্রাজ্ঞী, বিমূর্ত অগ্নি থেকে তার সাকার রূপ, একটার পর একটা ধারণা আসছে, ঠিক যেভাবে সৃষ্টি এক পর্যায় থেকে অন্য পর্যায়ে এগোয়। তার মানে এই 7টা নাম শুধু কয়েকটা শব্দ নয়, এটা হলো মহাবিশ্ব সৃষ্টির একটা সম্পূর্ণ গল্প, একটা সংকল্প কিভাবে বাস্তবে রূপ নেয় তার গল্প। প্রত্যেকটা নাম ঠিক তার আগের নামের ওপর দাঁড়িয়ে আছে আর সব মিলিয়ে একটা গভীর দর্শন তৈরি করছে। মাতা থেকে সম্রাজ্ঞী, চেতনা থেকে শরীরী রূপ, পুরো সৃষ্টি তত্ত্বটাই তো এর মধ্যে ধরা আছে। তাহলে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, যদি মাত্র 7টা নামে একটা গোটা মহাবিশ্বের রহস্য খুলে যায়, তাহলে ভাবুন তো বাকি 1000টা নামের মধ্যে আরও কত কি লুকিয়ে আছে। আজ আমরা তো সেই বিশাল জ্ঞানের সাগরের এক বিন্দু মাত্র ছুঁতে পারলাম।